আর আমি কেন সব কাজ একা একা করব? ওটা তো কিছু দায়িত্ব নিতে হবে। তোকে খেতে হবে না, তোর বাবা ভালোবাসে বলে ভাবিস না। মাছের প্যাকেটটা নেই। ঠিক হয়েছে, 100 দিন বলি মাছের ব্যাগ নিয়ে যাও। এটা কি এসছে আমি তোমাদের পরে দেখাচ্ছি। দীর্ঘ 2 বছর বাদে সামনের দোকানে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালবেলা উঠে সমস্ত কাজটাই হয়ে গেছে, কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো করব, করে স্নানে যাব। আর রূপক বাজারে গিয়েছিল, বাজার থেকে চলেও এসছে, মাছ এনেছে, সেই মাছটাকে ধোবো, ঘরটা শুধু মুছবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর 1 বালতি কেচে এনেছি, সেই কাঁচাগুলো এখন মেলতে যাব। কাঁচাগুলো মেলে ঘরটা মুছে মাছটা ধুয়ে তারপর স্নান করে রান্নার দিকে যাব। তার মাঝখানে একটা পার্সেল এসছে, আর পার্সেলটায় কি আছে চলো খুলে দেখা যাক। চলো তোমাদের সামনেই খুলি। একটা নয়, দুটো প্রোডাক্ট চলে এসছে। আমি বলেছিলাম না মিনিমালিস্টের কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তা সেই প্রোডাক্টগুলোই এসছে। আর এটার ভেতরে রয়েছে ফেস ওয়াশটা, এই যে খুব ভালো একটা ফেস ওয়াশ। এটার মধ্যে রয়েছে রেটোনল না নাইসিনামাইড, দাও দেখি। রেটোনলটা আছে, মানে রাত্রের যে আমি নাইট সেরামটা লাগাই সেটাও প্রায় শেষ হয়ে এসছে, তাই অর্ডার করে দিয়েছি। কারণ একসাথে অর্ডার করলে না সুবিধা হয়। যদিও ভাগে ভাগে এসছে জিনিসটা, বাবা এই দেখ 2টো প্যাকেজিং। বাজার থেকে কি এনেছো আবার এগুলো দেখতেও হবে। কি এনেছো? দেখতে যখন হবে দেখেই নিও, আমি আবার কষ্ট করে কেন বলতে যাব বলো তো? একটু গল্প করলে কি হবে? কষ্ট মানে করে গল্প মানে বাজার কি এনেছি সেইটা নিয়ে গল্প? হ্যাঁ, বাজার নিয়ে সেইটা নিয়ে গল্প। যখন প্রেম করতে তখন কিসের গল্প করতে? বাজারের গল্প করতে? তখন মনে নেই গো কি গল্প করতাম গো। আমারও মনে নেই। হ্যাঁ, 25-30 বছর আগেকার কথা তো। হ্যাঁ, কালকে জামাকাপড়গুলো শুকিয়েও গেছে। আজকে সুন্দর একটা রোদ্দুর আছে, তবে এবার মনে হচ্ছে না শীত পড়বে। শীত না পড়াই ভালো। শীত না পড়াই ভালো না? তোমার কষ্ট হয় না শীতে? হ্যাঁ, সেটা যা বলেছো, একদম দামি একটা কথা বলেছো। ধরো তো এগুলো, ধরো। আমি ঘরে যাই, কাজ আছে আমার। যাও তো, যাও ঘরে যাও। এখানে থাকলেই। হ্যাঁ যাও। হলুদ গাছগুলো শুকিয়ে গেছে, হলুদগুলো আমার মনে হচ্ছে তুলে নিতে হবে। অত পুরো গাছটা শুকিয়ে যায় বলো, তারপর তুলবো। হ্যাঁ, কাতলা কাটা। তাই? আরে আর বলো না, আজকের একটা অনেক বড় একটা ইয়ে হয়ে গেল, প্রবলেম হয়ে গেল। মানে প্রবলেম মানে কি ঝাড় হয়ে গেল আমার। ঝাড় বলতে কি ঝাড়? আমি প্রথমে একটা মাছ নিয়েছিলাম, মানে ভালো মাছটা, বেশ বড় ওজনের মাছ ছিল ওখান থেকে। খুব সুন্দর মাছটা ছিল, পছন্দ করে ওখান থেকে নিলাম মাছ। যাই হোক, নিয়ে তারপরে বাজার ফাজার করলাম, মাছের প্যাকেটটা হাতে ছিল। তারপর ফেরার সময় বাইকে পিছনে ব্যাগ ঝুলিয়েছি, মাছের প্যাকেটটাও ঝুলিয়েছি। হাফ রাস্তায় এসছি, কি মনে হলো লুকিং গ্লাস থেকে পেছন দিকে তাকিয়ে দেখছি যে মাছের প্যাকেটটা নেই। ঠিক হয়েছে, 100 দিন বলি মাছের ব্যাগ নিয়ে যাও। ব্যাগ করে রাস্তায় দেখতে দেখতে গেলাম, আর কোথাও পাই। অনেকদিন বলেছি তুমি মাছের ব্যাগ নিয়ে আর যাও। গিয়ে মাছের দোকানে গিয়ে বললাম, ও মাছের দাদাটাও আফসোস করছে, বলে আরে ভালো মাছটা তোমায় ওটা দিয়েছিলাম। রূপকের খুব বাজে অভ্যাস বন্ধুরা, বাজার করতে গেলে ব্যাগ নেবে না, সবজির ব্যাগও নিত না। এখন তো তাও সবজির ব্যাগটা নিয়ে যায়। আমি বহুদিন বলেছি মাছের ব্যাগটা যদি হাতে ধরিয়ে দিই ভালো, না হলে মাছের ব্যাগ নেওয়ার কোনো দিন অভ্যাস নেই। এইটা হওয়ার ছিল, মানে এইটা তোমাকে শিক্ষা দিয়েছে ভগবান, যে সুস্মিতার কথা না শুনলে ক্ষতি হতে পারে। তারপরে আমি মাছের দাদাকে বললাম যে যদি ছিঁড়ে পড়েও যায়, পিছনে তো রাস্তায় তো লোকজন, কেউ না কেউ তো বলবে যে ভাই তোমার একটা প্যাকেট পড়ে গেল বা কিছু বলে। সেই জমানা চলে গেছে দাদা, সেই জমানা চলে গেছে। এখন কেউ বলবে না, সবাই লুটে ফুটে নেওয়ার ধান্দায় থাকে। বেগুন এনেছো, মিষ্টি শাক এনেছো, লাউ এনেছো, হ্যাঁ, তেলের প্যাকেটটা এর মধ্যে নিয়ে এসছো। তো কি করবো, নয়তো তেলের প্যাকেটটা আবার ছিঁড়ে পড়ে যেত। মূলো এনেছো? আর মূলো এনেছি না, শেষ কি খাবো? সে তো আর তো মোটা মূলোগুলো না, এখনো মোটা মূলো আসেনি। এগুলো ভালো, এগুলো কচি একদম। আর এই ফুলকপিগুলো না আমার ভালো লাগে না, দেশি ফুলকপি না এগুলো। দেশি দেশি দেশি। আর কি এনেছো দেখি? ধনেপাতা আনুনি? আলু, পেঁয়াজ, ধনেপাতা কি হবে? ও মা, ছেচকি খাবে ধনেপাতা না ছাড়া? ছেচকি আজকে খাবো নাকি তোরাই? তাহলে কবে খাবে?
শেষ কি কালকে করো, পরশু করো। আবার দো পেঁয়াজা করতে বলছিলে মাছের, ইয়ে ছাড়া, ধনেপাতা ছাড়া দো পেঁয়াজা হয়? ঠিক আছে, বড় রাধুনি। ঠিক আছে, বাজার হালকার উপর ছোট করে বাজার। হ্যাঁ, হালকার উপর ছোট করে বাজার। এখন মেথি শাকগুলো আমার বাছতে হবে, বেছে মাছটা ধুয়ে নিয়ে এসে, শাকটা ধুয়ে নিয়ে এসে আমি স্নানে চলে যাই। ঘর মোছা তো হয়ে গেছে। ফটাফট ওটিপিটা। আর এটা কি এসছে আমি তোমাদের পরে দেখাচ্ছি। তোমার উপর যে আজকে আমার রাগ হচ্ছে, কেন বলবো, আজকে আবার কি হলো? পর ইচ্ছা হলো যে বেগুন পোড়া খাবো, ধনেপাতা আনুনি, বেগুন পোড়া দিয়েছি। আর শনিবার ছাড়া, মঙ্গলবার ছাড়া তো বেগুন পোড়া দেওয়া যায় না। আর মঙ্গলবার আমি খেতে পারি না, ছেলের জন্মবার, ওর জন্য একমাত্র শনিবারটাই খাওয়া যায়। এবার আজকে যদি না বানাই, সেই আবার সামনের শনিবার। তা যাই হোক, কি রান্না করছি, বেগুন পোড়া দিচ্ছি। ধনেপাতা ছাড়া হয় না, ভালো লাগে না। টমেটো দিচ্ছি, টমেটো পোড়া দিচ্ছি, সাথে মাছ ভাজা 3 পিস করেছি। ভাত তো হয়ে গেছে, এই যে ভাত ধোয়া উঠছে পুরো। আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, 3 পিস মাছই করেছি। আর এদিকে আমার জন্য একটু লাউয়ের তরকারি। তুমি যা বেগুন পোড়া ইয়াম্মি করে মাখছো। ধনেপাতা তো জোগাড় করলাম, গাছের ধনেপাতা। তাহলে আবার ছিল যখন অত টেনশন না। দেশি ধনেপাতার গন্ধটাই আলাদা। না, দেশি ধনেপাতা এখন কোনো গন্ধই পাওয়া যায় না। ও সরষের তেলের কি ঝাঁজ বাবারে! এগুলো অরিজিনাল ঝাঁজ না নকল মিশিয়ে ঝাঁজ? অরিজিনাল ঝাঁজ। বাবা, কে ফোন করলো দেখো, মনে হচ্ছে মাসি। দেখো তো, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন নিয়ে বসেছি কমলা লেবু, কারণ কমলা লেবুটা যদি না খাই আমার বরটি আবার রাগ করবে, বলে ফল আনো, ফল খাও না, ফল পচাও। তা যাই হোক, একটু বাদে খাচ্ছি। আরেকটা পার্সেল এসছে, বললাম না আরেকটা পার্সেল আসবে, তাই এসে গেছে। চলো খুলে দেখে নেওয়া যাক কি আছে পার্সেলটার ভেতরে। তবে একটা কথাই বলবো, শীত এসছে তো অনেক দিন, শীত চলেও যাওয়ার সময় হয়ে এলো। আর চলে যাওয়ার আগে বলে 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 সবাই শীতের শুরুতে কেনে, আর আমি শীত চলে যাওয়ার সময় কিনছি। এই যে বডি লোশন, ভ্যাসলিন এর বডি লোশন ডিপ ময়শ্চারাইজার। সারাটাকে কখনো গুছিয়ে রাখতে পারি না, কখনো না। আর আমি এখন যাচ্ছি দীর্ঘ 2 বছর বাদে সামনের দোকানে। মানে রূপালী সবসময় দোকানে যায়, তা আমি আছি, বললাম আমি যাবো, বলে যাও। তা আমি এখন একটু দোকানে যাব, টুকিটাকি 2-1টা জিনিস আনবার জন্য। চলো যাওয়া যাক। প্রজাপতি বিস্কুট আনবে তোমার? হ্যাঁ, প্রজাপতি বিস্কুট। প্রজাপতি বিস্কুট ওটা কিরকম দেখতে হয়? তুমি জানো না? প্রজাপতির মতন দেখতে। এখানে পাওয়া যায় না প্রজাপতি বিস্কুট। তাহলে ভালো দেখে কিছু একটা নতুন কিছু কি আনবো? বুঝতে ভালো লাগে না। তাহলে কি আনবো বলো? কি আনবো? দেখে আনো। কি আনবে সেটা বল। আমি কি করে জানবো? প্রজাপতি পাওয়া যায় না, তুমি তো বললে যেটা পাওয়া যায় সেটা আনবে। কি আনবো? যেটা ভালো পাবে। আর মশার ধূপটা জ্বালিয়েছো, সারা ঘরে মশা ভন করছে। কালো হিটটা দাও। কালো হিট দিয়েছে, ওদিকে অল আউট জ্বলছে, এদিকে ধূপকাঠি জ্বলছে। মশাকে কিছুতেই তাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে এবার আমরাই মানে বাড়ি থেকে বেরোতে হবে। আচ্ছা কি বিস্কুট আমরা বলবি তুই? দেখে আনো না কিছু ভালো দেখে। তাই আমার সাথে চল। আমি যেতে পারবো না, আমি পড়ছি। ঘর থেকে নড়বে না মোটে। আর আমি পড়ছি এখন, যেতে শুধু পারবো। অর্ডার। তুমি যেটা পাবে নিয়ে এসো। আমি সেটাই ভালো। মমস ম্যাজিক আনবো। হাতে ধূপকাঠি নিয়ে, ক্যামেরা নিয়ে আমাকে কি ধুলো দিতে আসছো না ধূপকাঠি দেখাতে আসছো? কি করছোটা কি? আর কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা খুলছো না? হাসে আবার। হাসছো কেন? হাসছো কেন বলো? হাসছো কেন বলো? হাসছো কেন? এই তো নোনতা। তোমায় বললাম একটা প্রজাপতি বিস্কুট আনতে। আরে নেই ওখানে। প্রজাপতি বিস্কুট অন্য বেকারি বিস্কুট ছিল না? আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি।
আমার ভালো লাগছে না এই কুটতে তো। নোনতা এনেছি তো। আমার বেকারি বিস্কুট খেতে ইচ্ছা করছিল বললাম। তাহলে জাগি নিয়ে আয়। থাক খাবো না। এটাই নাও তোমার টঙ্কা। এখানে রাখো। টঙ্কা মিন্স টাকা। টাকাকে টঙ্কা বলা হয়। আর সুস্মিতা গেছিল দোকানে, আমি ভেবেছি হয়তো বিস্কুট আনতে যাচ্ছে, নিয়ে চলে এসেছে কফি। কফি কে বলেছে? কি এনেছো? এটা রসগুল। রসগুল। তা যাই হোক, ভালোই করেছে। দুদিন পরে আবার আজকের একটু হালকা ঠান্ডা লাগছে, তা কফিটা খেতে বেশ ভালোই লাগবে, জমে যাবে। সুস্মিতা যা করে ভালোর জন্যই করে। চলো চলো এসো। একটা গান করছিলাম আর ও রূপক ফোনটার সাথে সাথে বন্ধ করে দিল। আর বন্ধ করলে কেন? বললে আনাম কেন কপিরাইট পড়বে? বলে পড়লেও তো পড়তে পারে, মানে কি বলবে বলো। বলে যে অমুকে গান গাইছে ওর জন্য কপিরাইটও তো পড়তে পারে। তা কি আমি গানটা তোমাদের শোনাতেই পারলাম না। শোনাও। মুডটা পুরো অফ করে দিল। এক লাইন শোনাও, শুনি আমরা সবাই। রূপক বললো এসো, আমি বললাম এসো 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 প্রিয় এসো আমার ঘরে। ক্লাস 5-এ আমরা পিতা পুত্রের অঙ্ক করেছিলাম, মনে আছে? পিতার বয়সের থেকে পুত্রের বয়স এত কম, বা পুত্রের বয়সের থেকে পিতার বয়স এত বেশি। তা ওখানে যাই হোক পিতা পুত্র একটা অঙ্ক ছিল, সেই রকম এখানে পিতা পুত্রের ভালোবাসা। এই দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমাকে বলেছিল প্রজাপতি বিস্কুট। বাবা বাজারে গিয়েছিল, মানে দোকানপাটে গিয়েছিল, ছেলে বলেছে চিড়ের পোলাও খাবে, সাথে সাথে দৌড়ে গিয়ে মোটা চিড়ে প্রজাপতি নিয়ে এসছে ছেলের জন্য, গাজর ধনেপাতা নিয়ে এসছে, আর সাথে নিয়ে এসছে এক ফানা কলা, যদি আমার জন্য, বাড়ির সবার জন্য। এটা তো আমাদের ঘরে কমন ব্যাপার কলাটা। সাথে নিয়ে এসছে শসা, ছেলে শসা খেতে ভালোবাসে, কিশমিশ, আর নিয়ে এসছে দুধ। এটা বিছানায় বসে দেবো না আমি। না বিছানায় পড়বে। আমি দেবো না বলেছি, এখন দেবো না। তুই না আমি দেবো না, তোকে খেতে হবে না। তোর বাবা ভালোবাসে বলে ভাবিস না, মাও ভালোবাসে। মা এখানে ভীষণ নিষ্ঠুর মা। ঠান্ডায় আমি নামবো না, পা ঝুলিয়ে বসে এখানে খাবি। ওই উপরে সঙ্গে বসে তো আমি তোকে দেবো না। এইভাবে খাবো, ওইভাবে ওখানে পিঁপড়ে যাবে, এইভাবে এরকম করে খাবো। তাহলে এখানে এসে এইভাবে খা। দেও না। আসো না, আমি দেবো, আমি নিশ্চয়ই দেবো। বিছানায় যদি ঘুরে পড়েছে তো পিঁপড়ে তো তোকেই খাবে। পড়বে না, তুমি দাও না। বাচ্চা নাকি এখনো? এই প্রজাপতি বাচ্চা লাগে না, বুড়োরাও খেলে পড়বে। বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক এই প্রজাপতি বিস্কুট, এই দেখ প্যাকেটের মধ্যেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তুমি দাও। দেখেছো বন্ধুরা কিরকম জেদ করে? দাও, আমি বাকি দেখছি। আমি দেবো না, তুই এখানে আর 5 হলো আমি দিচ্ছি, বাটিতে করে দিচ্ছি। থ্যাংক ইউ। দেবো না যখন আমি দেবো না। রাতে খাবারের আয়োজন হচ্ছে, আর রাতে খাবার কি বানাচ্ছি না, চিড়ের একটা সুন্দর করে পোলাও বানাবো। এখানে ফুলকপি, গাজর, আলু ভাজাকে বসিয়েছি। আলু ভাজাটা তুলে তারপর ফুলকপি আর আলুটা, মানে ফুলকপি আর গাজরটা ভাজবো। তারপরে আদা কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে বাদাম কিশমিশ সমস্ত দিয়ে চিড়েটাকে ফ্রাই করব। ও তার মধ্যে এলাচ ফোড়ন দেবো, দারচিনি ফোড়ন দেবো, তেজপাতা দেবো। এখন অনেক কাজ বাকি, সবে শুরু করলাম কাটাকুটি করে। আসলে জোগাড়টা করে নিলে না তাড়াতাড়ি হয়। আমি সবসময় চেষ্টা করি রান্নার জোগাড়টা আগে করে নিতে, তারপরে রান্নাটা বসাতে। সুস্মিতা তো চিড়ের পোলাও বানানো কমপ্লিট করে ফেলেছে, আর একদম চেখে দেখলাম খুব ইয়াম্মি হয়েছে, দারুণ হয়েছে, মানে এর উপর কোনো কথা হবে না। তা কষ্ট করে বানিয়েছে বলে আমার উপর দায়িত্ব পড়েছে পরিবেশনটা করতে হবে, মানে অর্থাৎ প্লেটে বেড়ে দিতে হবে। তা আমি এখন সেই কর্মটাই করছি। সার্ভটা ও খুব ভালো করে, তা সেই কারণে আমি বললাম তুমি সার্ভ করো। আর মানে যেহেতু এর অভিজ্ঞতা আছে ওর, আর আমি কেন সব কাজ একা একা করব? ওটা তো কিছু দায়িত্ব নিতে হবে। তা শুধু খাটার দায়িত্ব কি আমার নাকি, আর খাওয়ার দায়িত্ব ওনার?
তা এটা ও এইসব চলবে না। এখন তো খাবো, খাওয়া দাওয়া করে তারপরে তো আমাদের খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে ঘড়িতে কটা বাজে এখন? হবে 10:30। 10:30, মানে 10:30 আজকে মানে আমরা রাতের খাবার খাবো, মানে এটা ভাবা যায় না। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা, শুভরাত্রি, গুড নাইট।